আমি এখানে আপনাদের ফুল দেখাচ্ছি আর আমার ছেলেপুলেরা সব ঘুমোচ্ছে। দেখি এখন উঠেছে নাকি ওরা। হ্যাঁ কি বলছে কি বলছে? ওই তো কি খুঁজছিস বল? বাবু খা। সাবধানে ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিবি। হ্যাঁ এই তো মাছ এনে। টাটা। সে তো মামা চলে যাচ্ছিল। আমার নাতিটাকে বাড়ি দিয়ে আসছে, দেখুন চলে যাচ্ছে। খুব জোর পড়েছে আজকে, জানেন তো। একা একা উঠে আসছিল, দু হাতে খাবার ছিল আর ধরার ব্যালেন্স পায়নি, উল্টে পড়েছে আমাদের ওই সাঁকোটার উপরে, মানে সিঁড়ির ওপর থেকে সাঁকোটার উপরে পড়েছে ছেলেটার। হাত ছেড়ে বাঁচে। এই বাঁদরটাকে খুব ভয় পায়, জানেন তো। এটাকে আর আরেকটাকে জানি না কেন, কি করেছে না করেছে কিছুই জানি না। কোনোদিন খুব ভয় পায় আমার নাতিটা। মুখে কত কষ্ট। সাবধানে। ভিডিওটা দেখবি, কবে বানাবো দেখবি, চলে আসবি। অভিষেকের সাইকেল নিয়ে যায়, বাইকে করে গেল তো। তাহলে সাইকেলটা এখানে দেখো, দেখো সাইকেলটা যাচ্ছে। আমি 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 হ্যাঁ সাবধানে। ছেলে বেরিয়ে গেল, মেয়ে বেরিয়ে গেল, আমি এবার ঘরে একা। এবার নিজের কাজগুলো সারি টুকটুক করে, আর আপনাদের সাথে একটু গল্প করি। ওই যে ওকে বললাম ভিডিওটা দেখবি, কবে বানাই আসবি। গতবারে পায়েস বানিয়েছিলাম, তা ওরা ছিল না। ওরা পায়েসটা খেতে খুব ভালোবাসে, সেই জন্যই বললাম এবার যখন বানাবো আগে বলবো ভিডিওতে, ভিডিওটা দেখে চলে আসবি আর কি। ঘরের ছেলেকে নিমন্ত্রণ করবো ফোন করে, বলুন তো, নিজেরা চলে আসতে পারে না। ওই জন্য বললাম ভিডিওটা দেখবি, ভিডিওটা দেখলে জানতে পারবি কবে বানাচ্ছি, চলে আসবি। এখন দু একদিন ধরে কি করছি বলুন তো, সকাল সকাল একটু বেশি করে রান্না করে নিচ্ছি, দুপুরবেলা অবধি হয়ে যাচ্ছে। আর রাতে আমরা একটু সেদ্ধ ভাত হোক, জল ভাত হোক, মানে পুষ্টি ভাত হোক, এগুলো খাচ্ছি আর কি। আর ভালো লাগছে না দুবেলা, আর ছেলে একটু রাত করে আসে তো আমার, একটু তরকারিগুলো খারাপও হয়ে যায়, সেই কারণে রাতে একটু পুষ্টি ভাতটাই রাখছি। এখন বাজে 11:15। তো ওরা অনেকক্ষণ বেরিয়ে গেছে, এখন কাজ করছিলাম খেয়াল করিনি, ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি আমি। তো নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো কালকে ব্লগ ছাড়া হয়নি আমার, এডিটও করা হয়নি এখন অবধি। কালকের ব্লগটা ডিউ রয়েছে, সেটা ছাড়বো। দেখি আজকে এডিট করব, কবে ছাড়ি দেখি, আজকে ছাড়ি কি কাল সকালে ছাড়ি। তো ছেলের বন্ধু, মানে আমার একটা ছেলে, আমার দুই ছেলে বেরিয়ে গেছে, মেয়ে বেরিয়ে গেছে, ওর বাবা বেরিয়ে গেছে। আমি ঘরের কাজ করছি। কালকে মার্কেটিংয়ে গেছিলাম, একটু কয়েকটা মার্কেটিং করেছি, আজকে দেখাবো আপনাদেরকে কী কী কেনা হয়েছে। তো কালকে কিছু ভিডিও আছে, মার্কেটের ভিডিওটা তুলতে পারিনি যেহেতু খুব ভিড় ছিল। খুব ভিড় না হলেও মানে আমাদের পক্ষে তোলা সম্ভব মানে হচ্ছিল না, তাও মেয়ে কিছুটা তুলেছে, আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। আজকে সকালে রান্না করে নিয়েছি মাছের ঝোল, সজনা ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর চুনো মাছ ছিল, চুনো মাছের ঝাল করেছি।
ওরা টিফিন নিয়ে গেছে, আর আমাদের যা রান্না রেখেছি দুই স্বামী স্ত্রী দুপুরবেলা হয়ে যাবে খাওয়া দাওয়া। রকির আমার আপনার দাদার হয়ে যাবে, আর বিকেলে আবার দেখা যাবে কী করবো। তখন ঘরে টুকটুক কাজ করছি, খুব ভারী কাজ না হলেও খুচখাচ কাজ বুঝতেই পারছেন, একটু দেরি হয় তো করছি। সঙ্গে থাকুন, সারাদিন কী করি শেয়ার করব, আবার আসছি। এই যে প্যাকেট খুলছি, কালকের আর বলবেন না, হাত ব্যথা হয়ে গেছে, পারছি না আমি আর মেয়ে। যাই হোক, এর মধ্যে অনেকেরই আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাগ্নি, আমার ভাইপো, মানে আমার ভাইপো মানে আমার কর্তাবাবুর ভাই, মানে ভাইয়ের ছেলে, মানে আমার দেওরের ছেলে, আর আমার মার আছে, আমার আছে, মেয়ের আছে, আমার ছেলের আছে, আপনার দাদার আছে, আর আছে ওই একটা বাঁদরের জন্মদিন আছে পয়লা বৈশাখের, ওর জন্য নিয়ে এসেছি। আর আছে লাস্ট গোপাল, মানে গোপাল আর লক্ষ্মী ঠাকুরের গয়নাগাটি আছে। সব আর কি দেখিয়ে উঠতে পারবো না, সেই জন্য একটু স্কিপ করে দিচ্ছি। তো আমার শাশুড়ি আমার মার এক সাইজের নাইটি নিয়ে এসেছি 6খানা, দুজনের মিলিয়ে মিশিয়ে। আমার আর মেয়ের নাইটি নিয়ে এসেছি, মেয়ের আছে কুর্তি আছে, জিন্স, মানে বিভিন্ন রকমের প্যান্ট আছে। আর আমি তারকেশ্বর যাবো বলে আমি একটা কুর্তি আর দুটো প্যান্ট নিয়ে এসেছি, যেটা পরার হবে সেটা পরে যাবো আর কি। আমার ভাগ্নির জন্য একটা জামা নিয়ে এসেছি, আমার ভাইপো মানে আমার দেওরের ছেলের জন্য, আর এটা আমার শ্বশুরের জন্য লুঙ্গি, আর উনি ফতুয়া পরেন তো ফতুয়া নিয়ে এসেছি। গরমের মধ্যে ভালো, আবার বয়স্ক মানুষ কষ্ট হয়, ওই কারণে লুঙ্গি আর ফতুয়া। আর আমার শাশুড়ি আর আমার মার জন্যে নাইটি নিয়ে এসেছি, এই জিনিস। আর আপনার দাদার জন্য আছে, এটা আমার মানে ভাগ্নির জন্য আর কি, এই জামাটা হালকা ফুলকা জামা, জানি না অনেক দিন দেখিনি ওকে, ওর গায়ে হবে কি না বুঝতেও পারছি না। যদি হয় তো ভালো, না হলে আবার চেঞ্জ করার একটা সমস্যা হবে। এই বাচ্চাটার জন্য, আমার মানে দেওরের ছেলের জন্য এটাও হবে কি না, দুটো সাইজ নিয়ে এসেছি, যেটা হবে দুটো হলে তো দুটোই ভালো। ওর একটা বাটিকের পাতলা আর একটা হাত কাটা এরকম নিয়ে, গরমে যেরকম পরে আর কি, আপনারা তো জানেনই। আর এই নাইটি আছে এর মধ্যে আমার শাশুড়ি আর আমার মার নাইটি আছে আর কি। দেখুন না, ছেলের একবারে 6খানা আন্ডারওয়্যার নিয়ে চলে এসেছি। কেন বলুন তো, যদি বলেন কেন, আমি ওর সাইজের আন্ডারওয়্যার এখানে কিনতে পারি না, সেই কারণেই একটা স্যাম্পেল নিয়ে গিয়ে একবারে 6খানা তুলে নিয়ে চলে এসেছি। এই দেখুন মেয়ের কুর্তি, মানে শর্ট কুর্তিগুলো সমস্ত 4টে কিনেছে, 6খানা প্যান্ট কিনেছে মেয়ে, মানে ওরই মার্কেটিং আর কি চলছে। যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেব এই আর কি। এত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো না দেখলেও আপনার লোভ লাগবে, মানে ওকে ভালোও লাগে পড়লে, আমার মেয়ে বলে বলছি না আর কি, ভালোও লাগে। তো যাই হোক, এই কেনা হয়েছে। এইটা হচ্ছে ওই যে একটা বাঁদরের জন্মদিন পয়লা বৈশাখে, ওকে এইটা দেবো আর কি। আর এর মধ্যে আছে এটা আমার দুটো গেঞ্জি আমার ছেলের জন্যে, একই প্রিন্ট, একই হয়ে গেছে, কালারটা একটু আলাদা, একটু আলাদা হয়ে গেছে আর কি, অসুবিধা তো নেই। এই দুটো আপনার দাদার। আমার মেয়ে বলছিল বাবার জন্য এরকম হালকা কালার নিও না, একটু চাপা গায়ের রঙ, তো আমার জন্য এটাই পছন্দ হলো। একটা অ্যাশ কালার নিয়েছি, একটা সাদা নিয়েছি। আমি সাদাই ওনাকে পরাবো, দেখি কেমন লাগে। বলছিল নিও না। দুটো সানগ্লাস, একটা সানগ্লাস মানে একটা সানগ্লাস নেওয়া হয়েছে, একটা মেয়ের জন্য চশমা নেওয়া হয়েছে, ওটা দেখানো হয়নি আপনাদের। আর এইটা 3খানা প্যান্ট আছে, ছেলেতে বাবাতে মিলিয়ে মিশিয়ে পরবে আর কি। এটা মেয়ের প্যান্ট, এগুলো সব আর বলবেন না। এই হচ্ছে আমার গোপালের জিনিস লাস্ট। ওর জিনিস মেন আমার, ওর জন্যই কিনতে যাওয়া হয়েছিল, আমার গোপাল আর মা লক্ষ্মীর। ওদের একদম জামা কাপড়গুলো নষ্ট হয়ে গেছিলো জানেন তো, সেই গত বছর মনে হয়, তার আগের বছর পুজোয় কিনেছি, কেনাই হয়নি। এই দেখুন না, এইগুলো একটু পাতলা পাতলা গরমের জন্যে এইগুলো নিয়ে এসেছি। একটু গয়নাগাটি নিয়ে এসেছি ওদের, গোপাল আর ইয়ের। যাই হোক, ভিডিওটার বেশি বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেমনটি আছেন আপনারা পাশে আছেন বলে এগোতে পারছি। তো আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এটা কিন্তু আগামী দিনের মানে গতকালের ভিডিও, আমি আজকে মানে পরশু দিনের ভিডিও আমি এটা ছাড়ছি আগামীকাল, মানে একদিন আগের ভিডিও একদিন পরে ছাড়ছি আমি। তো সকালে ছাড়বো, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই মিলেমিশে রাখলাম।